আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাজের মেয়ে যখন জজের প্রেম গল্প ৮ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আকাশ হোঁচট খেলো, শুকনো কাশি উঠে গেল তার। হতবুদ্ধির ন্যায় খালার দিকে চেয়ে বলল, ওর বিয়ে তো আমিও এক জায়গায় ঠিক করেছি খালা। কি বলিস? কই তোর মা তো আমাকে কিছু বলল না। আম্মু এখনো জানে না। এখন বাসে আসার সময় পথে ঠিক করেছি, ভারাক্ষী গলায় বলল আকাশ। কাবেরীও সিরিয়াস ভঙ্গিতে বলল, কার সাথে? কোন অচেনা যাত্রী? আরে না, সেটা পরে বলবো। সেই ছেলে পছন্দ করে শীতলকে। আচ্ছা যাই হোক, এসব নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে ওর পরীক্ষা শেষ হোক। ওকে বলিস না এসব কিছু। হাত মুখ ধুয়ে নে, খাবি। মাথা খারাপ। আমি ওর সাথে কথা বলি না, সেও বলে না। আম্মু জোর করে আমার সাথে তাকে পাঠালো। কাবেরী আন্তরিক হাসলো। দুপুরে সবাই খাবার খাওয়ার দাওয়া করলো। শীতল সবার সাথে বসলো না, যদিও তাকে অন্য সবাই বলল একসাথে টেবিলে বসে খেতে। বিকেলে আকাশ সবার জন্য আনা উপহার প্যাকেটগুলো দিল। সবাই খুশিতে আপ্লুত হলো। কাবেরী মুখের ভেতর রেখে বলল, শীতলের জন্য কিছু আনিসনি আসার সময়? না, আমি তার কথা জানতাম। তাও কথা, পরে মার্কেটে নিয়ে কিনে দিতে। একটা 3 পিস, সে তো আমার সামনে আসে না, কিভাবে মার্কেটে নিয়ে যাব? তাও তো কথা। পাশ থেকে শীতল শুনল কথাগুলো, মনে মনে বলল, উনি দিলেই মনে হয় আমি নিতাম। আজ তার পরের দিন শীতলের বাবা সাইদুল, মা আরজু এবং ছোট বোন শোভা এলো। মেয়েকে বুকে জড়িয়ে ধরল তারা। তাদের সাথে আকাশের পরিচয় করিয়ে দিল কাবেরী। দরদ মাখা সুরে হাসি হাসি মুখে বলল, আপা, ও আমার আদরের বড় ভাগিনা আকাশ। বললাম না আপনাদেরকে ওর কথা। খালাকে দেখতে এলো আর শীতলকেও নিয়ে এলো। লন্ডনে থাকে, আবার চলে যাবে। আপা দুলাভাই বলেছে এবার বিয়ে করাবে। আমরা পাত্রী খুঁজছি ওর জন্য। শীতলের পরিবার আকাশকে খুব পছন্দ করলো পাত্র হিসেবে, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না। তারা শীতলের কাছে 2 দিন বেড়ালো। শীতলের মামাতো বোন হিমু আবদার করে নাকি নেকা নেকা সুরে বলল, আকাশ ভাইয়া থাকতে থাকতে আমরা পিকনিক করব। আকাশ বলল, করে দাঁত বের করে হাসলো। শীতলের ছোট বোন 6ম শ্রেণী পড়ুয়া শোভা। কাবেরী বলল, ছোটবেলায় কত খেলেছি চুড়োই ভাত। আকাশের সৌজন্য সবাই ছোটবেলায় ফিরে যাব, একদিনের জন্য হলেও। শুনে আকাশ সায় দিল খালার কথায়, বলল, ঠিক আছে, চাঁদা তোলা হোক। হিমু বলল, আমার চাঁদা আকাশ ভাইয়া দিবে। আমি কাউকে এমনি দিব না, ধার দিব। শীতল রুমের ভেতরে পড়ার টেবিলে নোট করছে। হিমুকে ডাক দিয়ে বলল, কিছু মানুষের এটা গলা না মাইক, ইচ্ছে করে আমাকে ডিস্টার্ব করছে। না, তোর খালাতো ভাইকে বল গিয়ে মাইক স্লো করতে। হিমু এসে সবার সামনে আকাশকে বলল, ভাইয়া, তোমার মাইকের ভলিউম কমাতে বলেছে শীতল আপু। আকাশ রেগে না গিয়ে চুপ হয়ে গেল। পরের দিন চুড়োই ভাতি খেলা হলো। কাবেরী রান্নাঘরের বাইরে ছোট মাটির চুলা তৈরি করলেন। শোভা ও হিমু বাগান থেকে শুকনো কুড়িয়ে নিল। আকাশের খালু জাল ফেলে পুকুরে মাছ ধরে দিলেন। আকাশ বাজারে গিয়ে মাংস ও বাকি মশলাপাতি কিনে আনলো। ঘরে কোনো কিছুই ব্যবহার হবে না। চুড়োই ভাতি খেলা হবে অরিজিনাল চুড়োই ভাতের মতন। এইভাবে হাসি তামাশা ও খুনসুটির মাঝে দিয়ে শেষ হলো চুড়োই ভাতের আয়োজন ও খাওয়া। বিকেলে আকাশ ও তার খালু বাড়ির বাহিরে গেল গল্প করতে করতে। পরে তিনি রয়ে গেলেন বাজারে। আকাশ চলে এলো বাড়িতে। সে খালাদের বড় ঘরে দাওয়ায় পা রাখাতেই হাসাহাসি শুনতে পেল। মাথা কাত করে দেখল হিমু, শোভা, শীতল রজ্জু ফুল খেলছে। হিমু ও শোভা দুপাশে দাঁড়িয়ে পাটের একটি মোটা রশি ঘোরাচ্ছে, আর শীতল মাঝখানে দাঁড়িয়ে লাফাচ্ছে। বুকের মাঝে ওড়নাটি সরে
করে পেঁচিয়ে বাঁধা। আকাশ নিজেই বিব্রত হলো আপাতমস্তক ঢেকে চলা শীতলকে উদাম মাথায় দেখে। হিমু আকাশকে দেখে চেঁচিয়ে উঠল, শীতল আপু, শীতল আপু, আকাশ ভাইয়া, মাথা ঢাকো। আকাশ ঘরের ভেতরে চলে গেল। শীতল খেলা বন্ধ করে দাঁড়িয়ে গেল, বুক থেকে ওড়না খুলে মাথা ঢেকে ফেলল। সে আগেই হিমুকে বলে রেখেছে উঠানের দিকে খেয়াল রাখতে, কোনো পুরুষ আসলেই যেন তাকে সতর্ক করে দেওয়া হয়। আকাশ হিমুকে ডাক দিয়ে চিপস, জুস, কোন আইসক্রিম দিল, বলল, তুই আমার শোভা, খাবি? তুই অন্য কাউকে দিবি না, খবরদার। শোভার খুব পছন্দ হলো আকাশকে, কারণ আকাশ খালাতো বোন হিমুর মতনই শোভাকে স্নেহ ও আদর করে। 2 দিন হয়ে গেল আকাশ গ্রাম থেকে শহরে যাচ্ছে না। একই ঘরে আকাশের জন্য শীতলের চলাফেরা একটু অসুবিধা হচ্ছে। সে তার মামাতো বোনকে বলল, তোর খালাতো ভাই যায় না কেন ঢাকায়? আমি তাদের বাসায় গেলাম, তার পেছন উনি এসে দেশে হাজির। এখন আমি আমার নানার বাড়িতে আছি, অথচ উনিও পড়ে আছে এখানে। এর মতলবটা কি? আকাশ কথাটা শুনে ফেলল। ও শীতলকে শুনিয়ে উচ্চ গলায় বলল, আমি আমার খালার বাড়িতে যতদিন ইচ্ছে থাকবো, তাতে কার কি? শীতল চুপ রইল, আর কিছু বলল না। শোভা চুপি চুপি জিজ্ঞেস করলো আকাশকে, ভাইয়া, আপুর সাথে কি তোমার ঝগড়া হয়েছে? আকাশ নড়ে বসলো। শোভাকে বলল, তোমার এমন মনে হলো কেন পাকনা বুড়ি? দেখি আপুও তুমিও কথা বলো না। তোমার আপু তো হুজুর, কোনো ছেলের সাথে দেখা দেয় না, কথা বলে না। কই না তো, আপু তো সব ছেলেদের সাথেই কথা বলে, গল্প করে। কোন কোন ছেলে? আকাশের কৌশলী প্রশ্ন। আমাদের বাড়িতে যতগুলো ভাইয়া আসে, ওদের সাথে আপু কত গল্প করে। ও আচ্ছা, আকাশ মনে মনে বলল, আচ্ছা ভণ্ডামি, অন্য ছেলেদের সামনে একরূপ, আমার সামনে ভিন্ন রূপ, না দেখাবো মজা। আকাশ ঢাকায় চলে আসে। শীতল তার পরীক্ষার জন্য রয়ে যায় নানা বাড়ি। 1 মাসের ভেতরে শীতলের পরীক্ষা শেষ হয়ে যায়। ও শীতলের মা, স্বামী ও ছোট বোন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আসলো। উপলক্ষ করল শীতল কাবেরী বড় বোনকে ফোন দিয়ে বলল, শীতলের বিয়ে ঠিক করেছে তার মামা, শীতলকে এখনো জানায়নি। পারলে তুমি আকাশকে নিয়ে এসো, বেড়ানো হবে, ঘরোয়া আয়োজনের বিয়েটাও খাওয়া হবে। আবিরকেও বলো পারলে আসতে, সবাই একসঙ্গে হলে ভালোই উপভোগ হবে। তারপর ঢাকা থেকে সাবেরী বেগম, নাদের খান ও আকাশ গ্রামে এলো। চট্টগ্রাম থেকে আবির এলো, যদিও সে এসেছে নিজের উদ্দেশ্য সফল করার জন্য, বড় ভাইকে নিয়ে। শীতল তাদের দেখে চমকালো না। তার নানার বাড়ি, তার মায়ের বাবার বাড়ি, এমনিতেই আকাশ আবিরের খালার বাড়ি, সাবেরী বোনের বাড়ি, সবাই এমনটাই আসতে পারে। সবাই একত্রিত করে সন্ধ্যার পর বসলো শীতলের মামা আতিকুল। শীতল মাথায় ওড়না দিয়ে একপাশে দাঁড়িয়ে আছে মামার আদেশে। তিনি গুরুজনের মতন শীতলের বিয়ের বিষয় বললেন এবং শীতলের বিয়ে দেওয়াটা কেন এই মুহূর্তে বেশি জরুরি তাও ব্যাখ্যা করলেন বিশেষভাবে। সাইদুল বলল, ভাইজান, শীতল আপনার ভাগ্নি, আপনি যা করবেন শীতলের কল্যাণের জন্যই করবেন, সুতরাং আপনার পছন্দই আমাদের পছন্দ। এদিকে আবির বারবার আকাশকে চোখ দিয়ে ইশারা দিচ্ছে তার কথা বলার জন্য। আকাশ বলে উঠল, আঙ্কেল, শীতলের বিয়ে কি ফাইনাল করে ফেলেছেন? আমাদের দিক থেকে ফাইনাল, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের এখনো জানানো হয়নি। আঙ্কেল, শীতলের জন্য আমি একটা প্রস্তাব এনেছি, যদি ভেবে দেখতেন। এখানে আমরা 3 জন পরিবারই উপস্থিত আছি। আতিকুল সবর হেসে বললেন, বলো তোমার প্রস্তাব, আমরা শুনি। আঙ্কেল, আবির শীতলকে বিয়ে করতে চায়, মনে হয় শীতলও আবিরকে পছন্দ করে। শীতল ভয়ে আপনাদের বলতে পারছে না। আকাশের বলার ভঙ্গিমায় উপস্থিত সবাই বড়সড় একটা চমক খেলো, অবাক হলো। শীতলের মতো মেয়ে আবিরের সাথে রিলেশনে জড়িয়ে গেল। শীতল জমে গেল। আকাশ এত বড় অপবাদ তার গায়ে লেপটে দিল, কি বাজে একটা ছেলে। আকাশ যেন এটা বলল সেটা ঠিক বুঝতে পেরেছে। শীতলের উপস্থিতি বুদ্ধিতে জুড়ি মেলায় ভার। সে তড়িতে মনে মনে জবাব রেডি করে ফেলল।
আতিকুল বললেন, বিষয়টা আমি তাদের দুজনের মুখেই শুনতে চাই। দুজনেই অ্যাডাল্ট, কেউ ছোট নয়, অবুঝ নয়। তিনি প্রথমে আবিরকে জিজ্ঞেস করলেন, আকাশের কথা সত্যি আবির? হ্যাঁ আঙ্কেল। অবনত মস্তিষ্কে নমনীয় স্বরে মত জানালো আবির। তিনি শীতলকেও জিজ্ঞেস করলেন একই প্রশ্ন। বিষয়টা এমন নয় মামা। আতিকুল বললেন, লজ্জার কিছু নেই, বুঝেছি। এক বাক্যে সবার সামনে উত্তর দে, তুই আবিরকে বিয়ে করতে চাস? বল, তাহলে ওদের মানা করে দিতে হবে। বিয়েটা ছেলে খেলা নয়, গোটা জীবনের বিষয়। হ্যাঁ মামা, মিনমিনিয়ে বলল শীতল। আকাশ হোঁচট খেল, ভাবলো কি আর হলো ভাবল কি আর হলো কি। সে নির্বিকার ভঙ্গিতে বসে রইল নীরব শ্রোতা হয়ে। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক অলওয়েজ অন ফ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।